আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগুলি কেমন আছেন? মুই আপনাকে বরিশালের রাফা ভালোই আছি। তাই ছুঁয়ে এই যে আর একটা ভিডিও লইয়া তাই দেখেন এই যে মরিচের গুঁড়োর মধ্যে কি থাহে আর মোরা কি খাই। তো এই যে এটি প্যাকেটের মরিচের গুঁড়াও কিন্তু আছে এর মধ্যে, আর দেখা যায় যে বাইরের দিয়ে মুই খোলাও কিনছিলাম। তো দুই মরিচ একসাথে করে চালিয়ে লইছি। আর এই চালনটা নতুন কিনে আনছি। চালন আগেরটা দেখা যায় ফাটি গেছে, পর ওটাতে হালাই দিছি। তেন এই যে চালার পর দেখেন আর কতখানি যে ময়লা বাইরেছে। আর চালার পর মুই এই যে এর মধ্যে লইছি, কারণ এর মধ্যে দেখা যায় দুনিয়ার ওই যে মরিচের মোটা মোটা হুদ দেখা যায় ভাঙ্গায়, বোট মোটা আর হালায় না। তার মেয়ে এবার এনে যে বেসনটাও এই যে কমে গেছে, তাকে ওই বেসন যেটা আনছে সেটাও চালিয়ে এলাম। ওখানে বেসনের মধ্যে তো দুনিয়ার ময়লা থাকে, তাই বেসনটা চাল মারে মুই এবার বেন্নে খেলে একটু বাইরে গেলাম। বেন্নে উঠে এই যে চাউলের গুঁড়ো হরিয়ে আনছি। তো এই চাউলের গুঁড়োটা একটু মেলে দিছি, কারণ ওই যে মেশিনে যে যখন ভাঙ্গায় তখন তো মেশিনের একটা গরম থাকে। তো এটা একটু হালকা একটু যখন ওই যে পানিটা হইবে তখন ফ্রিজে ঢুকাই থমু, কারণ এটার বেশি হুগো মনে, কারণ বেশি হুগোইলে আবার দেখা যায় ভালো রে চিতেই ফিরে এটি হয় না। তেমন বাকি টুকটাক কাজ কাম গুছিয়ে টুছিয়ে যে ছোলাটা ওই যে গরম করে হেলাইছি। এটা ফ্রিজে কিন্তু রান্দাই আনলে তো একদিন করছে বেশি একটু রাঁধছি, রাঁধ দিয়ে যে 2-3 দিন কই চালাই। এখানে এখন যে পরিমাণ তেলের দাম, প্রত্যেক দিন তো আর রান্ধন যাইবে না, হিসেব করে চলা লাগবে। হিসেব করে না চললে তো দেখা যায় সংসার মানে ঠিক থাকে না। তো এই যে পেঁয়াজু মেজু যে আছে সবটা হয়ে সব বাজ্যে লইছি। বাজ্যে আনমু কেছি যে আর বাহির যে জিনিসগুলো এগুলো গুছাই হেলামু। তো এই যে সন্ধ্যার তেপটার করা শেষ, মেপ্তার করে টুরে এইপর কী রানমু পরে চিনতে হলাম যে রান্দার তো সবজি টবজি কিছুই নাই। তো কী রান্ধন যায় পরে মুই এবার এই যে রুই মাছের ওই যে আগে একটা ভিডিওতে আপনাকে দেখাইছি যে মাছ আনছিলাম একটা, সেই মাছের মাথাটা দেখেছি যে মাসকলের ডাইল আছে, এই মাসকলের যে ডাইল সেই ডাইল দিয়ে দেখেছি এই মাছের মাথায় দিয়ে রানমু। আর এনে মরিচ টুরিচ সব কিছু কাটতে লাইছে। আর এই যে লাল শাক ভাজমু, তাই হয়েছে যে লাল শাক ভাজা আর মাসকলের ডাইলে মাছের মাথা দিয়ে রান্দা। আর এখন মোর ভাতটা ওই যে হয়ে গেছে, মুই ভাতটা এই যে ডাইকে একটু ভাপে বয় থুমু, তাই রান্না বার হয়েছে এই। তো যাই হোক আল্লাহ যেভাবে করে এটি শুক্রিয়া। তো মোর মাছের মাথা দিয়ে কিন্তু রান্না শেষ। তা এটি কিন্তু আবার মাছের মাথা দিয়ে ওই যে মাসকলের ডাইলের যে মানে ফাঁকি যে রাখা হয়, গুঁড়া যে রাখা হয়, ওইটা কিন্তু আর বেশি ভালো লাগে। আর আস্তে যে মাসকলের ডাইল দিয়ে আবার দেখা যায় একটু আস্তে আস্তে থাকে, রাঁধতে সময় লাগে। তাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ যেটা খাওয়াই এটাই শুকুর, আলহামদুলিল্লাহ। আর এনে যে লাল শাক ভাজা, এই যে আজগো মগো খাওন সেহরির। তো মুই তো এই যে সেহরি তো বললাম না যে সেহরিতে উঠতে এবার বাকি যে বাটটার সব রেডি হয়ে রেলাইছে। আগে উঠতে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর বাটটাতে রেডি করছি। আর এই যে দুধটা গরম দিছি। তা আপনাকে ভাই আবার হে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত খাইবে, মানে মিডে দিয়ে খাইবে। আর মুই খামো না, মুই একটু খালি দুধ খামো। তা মুই এবার এনে ভাতটা বাইরে ভালাইছি, বাইরে এই যে কই ভাতটা খাইয়ে লই। আপনাকে বাইরে তো খাইতে সময় লাগে না বাইয়ার, তা মোর একটু সময় লাগে দেখে মুই এবার কই মুই আগেই বইয়ে শুরু করে দিই। হে নামাজ পড়ে হে আইবে আনে। তা মুই আর এই যে বড় মাইয়ে মোরা দুজনেই বইলাম, বইয়ে খাওয়া শুরু করছি। আর হে আইয়ে এই পরে বইবে আনে। তো যাই হোক আল্লাহ যেটা খাওয়ায়। আর এই যে রমজান মাস, দোয়া হরি সবাই যেন ভালো থাকে, সবাই যেন রোজা আল্লাহ কবুল হরে নেয়। আপনারাও দোয়া হরি গিয়ে আর সবসময় মোর পাশে থাকেন, এটি হয়েছে কথা। তারপর এই সেহেরির খাওয়ানটা শেষ করি আগে। তারপরে তো সেহেরি খাইতে নামাজ কালাম করে একটু ঘুম দিয়েছে, উঠতে একটু দেরি হয়ে গেছে। যদি এখন তো মাইয়ের স্কুল টিস্কুল সবই বন্ধ। তাই আজকে বিছানা চাদরটি পাল্টাই নেওয়া নেয় অনেক দিন, কারণ আলসিমি হরি আর পাল্টাই নেয় না, শরীরে ওরকম ভালো থাকে না। তো বিছানা চাদর মধ্যে সব উড়েই হেলাইছে। আর এই রুমের এই যে বিছানা চাদরটি কিন্তু এই যে লাইসেও দিছে, লাইসে দিয়ে কাবারগুলো ভরিয়ে এলামো। ভরে টরে এবার এই যে ঘরটার খালি দেখা যায় মুছে টুছে পরিষ্কার করে এলামো আজকের এই যে কাজ কাম। কারণ ঘর তো প্রত্যেক দিন মুছতে হারি না, কারণ শরীরও তো ভালো লাগে না। একদিন মুছলে দেখা যায় পরের দিনের মাজা খারাপ হতে হারি না, এরকম অবস্থা হয়। তাই এবার কইছি ঘরটা দেখা যায় মুছে মেছে গোসল বিছনে বসনে গুছিয়ে গেছে, গোসল মোসল দিয়ে টি নামাজ কালাম করি হেলামো। তা আমি এবার এই যে বাথরুমের কল ছাড়ে থুইছে বালতি বোঝাই হয়ে ঘর মশার লাগিয়া। তা আমি এবার এটা বন্ধ হলাম। আর আমি যে ঘরটা মুছছিলামও। তাই তো দেখেন ঘর কিন্তু মুছে একা চকচকে বানাই হেলাইছে। এক রুমে বিছনা চাদর বিছিয়ে দিছে, আর এক রুমের বিছনা চাদরটি এখনও লাসিনি, ওটাও লাসমো আনে। আর এদিকে মুই রান্নাঘরটা চুলা মুলা মুছি টুছে সব একাল ঝকঝকা বানাই হেলাইছি। কারণ মোর যখন শরীর ভালো লাগে তখন মনে হয় যে কাম কাজ ধরে একাল সব উগলেই হেলাই, এরকম অবস্থা। আর যখন শরীর ভালো লাগে না তখন তো কোনো কিছুই আর হট থেরে না। তো যাই হোক আল্লাহ যখন যেরা হরবার দেয় এটি দেখা যায় হরি। এই আর আপনার কাছে একটা অনুরোধ যে আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আর মোর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন সবসময়। আর ফুল ভিডিওটা কিন্তু দেখবেন, দেখে এবার কমেন্ট করে জানাইবেন, এই সে কথা। তো মুই এই চুলার স্ট্যান্ডগুলো লগে আনে যে দিয়ে দিমু, দেওয়ার চুলো তো মোছা টোছা শেষ।
আর বাকি যে টুকটাক আছে এগুলো গুছিয়ে গেছে, গোসল মোসল করে নামাজ কালাম শেষ করবো। আর আজকে ভিডিওটা বেশি বাড়ামো না, আজকে ভিডিওটা দেখা যায় এখানেই শেষ করে দেবো। তো এই তো এই যে রান্নাঘর দেখেন পুরোই পরিষ্কার হয়ে লাইছে, ঘরটা সবই পরিষ্কার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।